যখন কখনো নয়, আল্লাহ আগে বলে আসছেন যে দুনিয়ার পার্থিব সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, এটা আমাদের মূল মাকসাদ না, কখনো এইগুলো কাজে আসবে না। কাল্লা, কখনো না। ইযা বালাগাতিত তারাকিয়া, যখন মৃত্যু নামক যেই জন্তুটা, মৃত্যু নামক প্রাণবায়ুটা যখন কণ্ঠনালীতে চলে আসবে, গলার মধ্যে চলে আসবে, তখন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তখন ওই মৃত্যুশায়িত ব্যক্তি, মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো কিলা মান রাক, যদি কিলার ফাইল ধরা হয় মৃত্যু ব্যক্তিকে, তখন মৃত্যু ব্যক্তি বলতে থাকে, তোমাদের মধ্যে কে আছো রে, আমার সন্তানরা কে আছো, আমাকে হাসপাতালে নিয়ে চল, আমাকে আইসিইউতে নিয়ে যা, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এইভাবে সন্তানের দিকে হাঁ করে তাকায় থাকে আর চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে যে আমাকে নিয়ে চল, আমি আরো বাঁচতে চাই। আর যদি কিলার ফাইল ধরা হয় আত্মীয় স্বজন, তখন এর উদ্দেশ্য হয়, দেখ তোর আত্মীয় স্বজনরা বলতে থাকি তাড়াতাড়ি বাবাকে নিয়ে চল হাসপাতালে, ভাইকে নিয়ে চল হাসপাতালে, আমার ভাইকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে চায়, মাকে বাঁচাতে চায়। দেখ কোনো জারফুককারী আসেনি, তদবির করনেওয়ালা কেউ আসেনি, দেখ ভাইকে বাঁচানোর জন্য কোনো ভালো ডাক্তার আছে কিনা দেখ, আইসিইউতে নিয়ে চেক করে দেখ, বাবাকে ভালো চিকিৎসা দিয়ে বাঁচাইতে চায়। আল্লাহ পাক বলেন কিলা মান রাক, তখন সে আফসোস করে বলতে থাকে আমি বাঁচতে চাই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন তার বিশ্বাস হয়ে যায়, ইয়াকিন হয়ে যায়, আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না, আমার সময় শেষ। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তার বিশ্বাস হয়ে যায় দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। রে বাবারা, যুবক বাবারা, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এই কথাটা একটু চিন্তা করার দরকার। মৃত্যুর শায়িত ব্যক্তিরা যেই রকম সে চিন্তা করতে থাকে আমি আরো বাঁচতে চাই, বাঁচতে চাই। যদি বৎকার হয় তখন জাহান্নামের ভয় তার ভিতরে চলে আসে, মরতে চায় না। তখন সে ইচ্ছা থাকা সত্ত্বেও তার আর দুনিয়াতে থাকার কোনো পরিবেশ নাই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতু বিসাকি বিসাক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুটা পাও একবারে নরম হয়ে যায়, শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে দুটা পাও একত্রিত হয়ে যায়। আর তখন তার ইয়াকিন বিশ্বাস হয়ে যায় আমার আর বাঁচার কোনো উপায় নাই, এখন আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে মানুষের সম্মান, মানুষের মূল্য আল্লাহর কাছে আছে, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে মূল্যমান হয় না, দামি হয় না। জান্নাত বানাইছেন, জাহান্নামও বানাইছেন। শুধু যদি জান্নাত বানাইতেন তাহলে আমাদের ভয় ছিল না যে আমরা সবাই জান্নাতে যাব, ঠিক কিনা? যেহেতু জাহান্নামও বানাইছে তখন আমাদের ভিতরে একটা ভয় আছে, না জানি আমি এই জাহান্নামে পতিত হই। তো এই জন্য জান্নাতের কাজ করবে এক শ্রেণী, জাহান্নামের কাজ করবে আরেক শ্রেণী। জান্নাতের কাজ কারা করবে? আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা তাকদীরে ফায়সালা আল্লাহ পাক আপনি আমি দুনিয়াতে আসার আগেই করে রাখছেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তে তো আর আমল করে কোনো লাভ নাই, আমল করার কোনো দরকার আছে? আল্লাহ আগেই লিখে রাখছে আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমরা আর আমল করে কি করব? আল্লাহ রাসূল বললেন, ও
ও সাহাবীরা, তুমি কি জানো তুমি জান্নাতি না জাহান্নামী? জি না হুজুর। যেহেতু তুমি জানো না, এই ক্ষেত্রে তোমার সুযোগ আছে তুমি জান্নাতি হওয়া। কিভাবে? জান্নাতি লোকদের যেই সমস্ত গুণ আছে, এই গুণগুলো যদি তুমি অর্জন করো এবং জান্নাতি লোকদের লেবাস, জান্নাতি লোকদের আখলাক, জান্নাতি লোকদের চরিত্র, জান্নাতি লোকদের চালচলন তোমার মধ্যে যদি চলে আসে, তাহলে তুমি মনে করতে পারো তুমি জান্নাতি। সেই ক্ষেত্রে সবাই যে মাহফিলে আসবে, সবাই যে দ্বীনের কথা শুনবে, এটা আদৌ সম্ভব না। কেন? এক শ্রেণীর লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই জন্য জান্নাতি লোকরা জান্নাতি পরিবেশে থাকবে সবসময়। এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এটা আমাদের জন্য একটা হেদায়েত, জাতির জন্য একটা রহমত। না হয়তো আগেকার জমানায় যুবকরা টাকা পয়সা চান্দা উঠাইয়া খেলাধুলা কইরা একটা বাউলা গানের আয়োজন করছে কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এখন মুসলমানের যুবকরা এই বাউলা গানকে ডিলিট দিয়া এখন কোরআন হাদিসের আলোচনা শুনে, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলী ইমরানের 184 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তিরমিজি শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر حازم اللذات يعني الموت। আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। হাজিমিল লাজ্জাত, যেই মৃত্যু তোমাদের স্বাদ, তোমাদের মজা কেটে দিবে, মনের আশাটাকে কেটে দিবে, দুলিশাত করে দিবে, আশা পূরণ হতে দিবে না। ইয়ানি আল মাউত, অর্থাৎ আশা থাকবে লম্বা চূড়া, কিন্তু আশাটা পূরণ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমাদের অনেক আশা আছে, আমি বাড়ি করব, গাড়ি করব। কিছুদিন আগে পত্রিকায় পেলাম একটা ছেলে বাংলাদেশ থেকে 28 লক্ষ টাকা খরচ করে ইটালিতে গেছে। যাওয়ার পরে 2 থেকে 3 মাস পর্যন্ত সে কাজ করেছে, তারপর তার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার ঘন্টা বেজে গেছে। তার কিন্তু স্বপ্নে ছিল 28 লক্ষ টাকা খরচ করে সে ইটালিতে গেছে, বিশাল একটা লম্বা তার একটা আশা ছিল, কিন্তু মৃত্যু এসে তার আশাটাকে কি করে দিল? ধূলিসাৎ করে দিল, কেটে দিল। এই হলো হাদিস শরীফের তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, অবশ্যই প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করার পরে মানুষ এবং জিন জাতিকে তারা দুনিয়ায় থাকা অবস্থায় যে কর্ম করেছে, যে আমল করেছে, চাই গুনার আমল হোক অথবা নেক আমল হোক, প্রত্যেকের আমলের বদলা আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন দান করব। ওয়ামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নারি, যে নাকি জাহান্নাম থেকে মুক্ত পেয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল কাম হবে। ওয়ামাল হায়া
হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার আশা লোভ লালসা ধন সম্পদ তোমাদেরকে যেন পরকাল থেকে বেখবর না রেখে পরকালকে তোমাদেরকে যেন ভুলাইয়া দিতে না পারে। পরকালকে ভুলে যেও না, দুনিয়া তোমাদেরকে দুঃখায় মধ্যে ফেলে দিবে। সেই দুঃখার থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কারণ এই দুনিয়ার আমলেই শেষ আমল না, এই দুনিয়ার হায়াতেই শেষ হায়াত না। তাহলে আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে থাকতে দিলেন, চটপট করে নড়াচড়া করে হাওয়ারে সৃষ্টি করলেন, পাশে দিয়া দিলেন। আল্লাহ পাক দুজনকে বুঝাইয়া দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, ওই যে একটা গাছ দেখতাছো, হাযিহিশ শাজারাতা, এই যে গাছটা দেখতাছো, এই গাছটার কাছেও যায় না। কিন্তু শয়তান আদমকে সেজদা না করার কারণে সে জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছে। শয়তানের কৌশল হইল, যেই বাবুক আদমকে জান্নাত থেকে বের করতে হবে এবং তার যত আলিয়া আওলাদ আছে, সন্তান আছে, সবাইকে জাহান্নামে প্রবেশ করাইতে হবে। এর জন্য এক নম্বর কাজ হইল আল্লাহর বিরুদ্ধে তাকে নিতে হবে। আল্লাহ পাক যখন নিষেধ করলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের কাছে যাওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু শয়তান সাপের সহযোগিতা নিছে। কিসের সহযোগিতা? সাপ। আমরা এখন সাপ দেখি, সাপের কোনো হাত পাও দেখি আমরা না। সাপের কিন্তু হাত পাও ছিল, বিশাল বড় জিরাফের মতন হাত পাও ছিল সাপের। সাপরে শয়তানে বলল, এই সাপ, আদমরে আর হাওয়ারে ওই গাছটার কাছে নিয়ে যা, যেইভাবে হোক তাদেরকে এই ফলটা খাওয়াই দেয় আর বুঝাই দেয় যে এই গাছের ফল খাইলে আজীবন আর জান্নাত থেকে বাইর হইবে না। চিরস্থায়ী জান্নাতে থাকতে হইলে, এই আরামের সুন্দর বিল্ডিং এর ভিতরে থাকতে হইলে, আরাম আয়েশে থাকতে হইলে ওই গাছের ফল খাইতে হইব। আর আসলে কিন্তু ওই গাছের ফল খাইলে আল্লাহ পাক দুনিয়াত পাঠাই দিব, আর জান্নাতে রাখতো না। তখন সাপে আয়া হাওয়ারে বুঝাইল, দেখো তুমি তোমার স্বামীরে বুঝাও, দুইজনে মিললে যদি গাছের ফল খাও তাহলে তোমরা আজীবন জান্নাতে থাকতে পারো। হাওয়া স্বামীরে বারবার বুঝাইতেছে। বুঝানোর পরে এক পর্যায়ে আদম রাজি হয়ে গেল, গিয়া ওই ডুমুর গাছের ফল খায়া ফেলাইছে। ফল খাওয়ার পরে শরীরে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, সেই পোশাক সাথে সাথে পুড়ে শরীর থেকে পড়ে গেছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন শরীর বিবস্ত্র হয়ে গেল, শরীরে আর কাপড় নাই, লজ্জাস্থান রাখার জন্যে দৌড়াইয়া গাছের ঝোপটির মধ্যে গিয়ে, যেখানে আড়া জঙ্গল আছে ওখানে গিয়ে আশ্রয় নিল। সেখানে যাওয়ার পরে গাছের পাতা দিয়া শরীর ডেকে নিল। ইতিমধ্যে একটা গাছের পাতা আদমকে চাপ দিয়া ধরল, যেন আদম এখান থেকে আর কোথাও না যেতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাপ দেওয়া ধরার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গাছের পাতাগুলি এইভাবে চাপ দিয়া ধরার পরে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম একটা গাছের পাতাকে, গাছের ডালকে এইভাবে ভেঙে দিলেন। দেওয়ার সাথে সাথে ওই গাছ থেকে রক্ত বের হতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, জান্নাতের ভিতরে থাকতে বলছি, ওই গাছের নিকট যাইস না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এ আদম হাওয়া, ওই গাছের নিকট যাবি না। যদি গাছের নিকটে যাও,
জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার পরে যখন হাওয়া এই গাছটাকে ভেঙে দিল, সঙ্গে সঙ্গে রক্ত বের হতে থাকলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের পাতাগুলি সরানোর জন্য চেষ্টা করতেছিলেন। আল্লাহ পাক জানায় দিলেন, রে হাওয়া, তুমি ওই গাছের ডাল ভাঙার কারণে যে রক্ত বের হয়েছে, আমি তোমার মধ্যে এমন একটা রোগ সৃষ্টি করে দিলাম, সারা জীবনভর যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত তোমার মাসে একটা সময়, নির্দিষ্ট সময়ে তোমার থেকে রক্ত বের হতে থাকবে। এরপর থেকে মা জাতির মধ্যে এই সমস্যাটা। আদমকে বললেন, আদম তুমি কাজ করলে কি? বললেন, প্রভু অন্যায় হয়ে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়া করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি জালেম হয়ে গেছি আপনার আদেশ না মানার কারণে। আনফুসানা, নিজের উপরে, ওয়া তারহামনা, আপনি আমার প্রতি রহম করেন, দয়া করেন, আমার প্রতি আপনি দয়া প্রদর্শন করেন, রহমত করেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, ফল খাইলে কেন? এই জন্য জান্নাতে থাকার আর সুবিধা নাই, এখন দুনিয়াতে যেতে হবে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। হে আদম, ফিহা তাহইয়াউনা, দুনিয়াতে যাও, সেখানে গিয়ে জীবন যাপন করো। ফিহা তাহইয়াউনা আই ফিল আরদ, জমিনের মধ্যে যাও, সেখানে গিয়ে জীবন যাপন করো। ওয়াফিহা তামুতুনা, আবার সেখানে বসবাস করতে করতে দুনিয়া থেকে বিদায় হইবা, এন্তেকাল করবা। ওয়া মিনহা তুখরাজুন, আবার জমিন থেকে তোমাদেরকে আমি আল্লাহ উত্থান করব। যাও, দুনিয়াতে যাও। আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আদম হাওয়ারে দুনিয়াতে পাঠাই দিছে, না মার গর্ভ হয়ে আইছে, সরাসরি হাওয়াকে ফালাইলেন, জেদ্দাতে নামায়া দিলেন, আর আদমকে নামায়া দিলেন শ্রীলঙ্কাতে। দুইজন দুই দেশে, একের সাথে আরেকজনের দেখা নাই। এইভাবে দুনিয়াতে আসার পরে এখন যাওয়ার সময় সিস্টেম ফাল্লাই দিছে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমরা যারা বুড়া হয়ে গেছি, সোজা নেক আমল থাকলে জিব্রাইলে বা আজরাইলে বলতো তার দইরা জান্নাত তুলে বলতে পারতো না? আমার কথা বুঝেন? আদমরে যেইভাবে, হাওয়াকে যেইভাবে দুনিয়াতে পাঠাইছেন, সেইভাবে আল্লাহ যদি বলতেন, যেই সমস্ত বুড়া লোকেরা ইবাদত করতে করতে তারা বুড়া হয়ে গেছে, তাদেরকে নেক আমল যাদের আছে তাদেরকে দইরা আজরাইল সুজা জান্নাতে নিয়ে আসা করো, এটা আল্লাহ পারতেন না? কিন্তু আল্লাহ পাক সিস্টেম পাল্টাই দিচ্ছে, বলছে দুনিয়াতে গিয়া তোমাদেরকে জীবনযাপন করার পরে মরতে হবে, মরার পরে, মৃত্যুর পরে তখন আবার পুনরায় তোমাদেরকে আমি আল্লাহ পুনরুত্থান করব, উঠাইয়া তারপরে তোমাদের হিসাব নিকাশ নিয়া তোমাদেরকে হাসরের দিন হিসাব নিকাশ নিয়া যার আমল ভালো হবে তাকে জান্নাতে দিব, আর যার আমল বদ হবে তাকে জাহান্নামে দিব। এই যে সিস্টেমটা আল্লাহ পাল্টাই দিলেন কেন? যে এখানে একটা মৃত্যু নামক জিনিস আছে। এই মৃত্যু নামক জিনিসটা একটা কষ্টদায়ক জিনিস। মৃত্যুবরণ করলে মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট হয়। আল্লাহ পাক বুঝাই দিলেন, যদি ভালো হও মৃত্যুর সময় কষ্টটা কম হবে, আসানের সহিত দুনিয়া থেকে আসতে পারবে। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন,
উনি কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা নবীর রূহ ফিরাইয়া দিলেন তার দেহের মধ্যে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, রে মুসা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি, এখন তোমার মধ্যে আবার রূহ দিলাম। ও আমার পয়গম্বর মুসা, মৃত্যুর সময় তোমার কিরকম কষ্ট হয়েছে সেটা একটু বুঝাইয়া বলতে পারো দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রভু, মৃত্যুর কষ্টটা অত্যন্ত কঠিন আমার মনে হয়েছে। কিরকম মনে হয়েছে যে একটা জীবিত পাখিকে যদি গরম তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর পাখিটা তার রুহুটা তার ভিতর থেকে বের হচ্ছে না, ইতিবৎসরে ইতিমধ্যে তেলের মাধ্যমে, গরম তেলের মাধ্যমে সে বেজে একদম বোনা হয়ে গেছে। ওই অবস্থায় পাখিটা চটপট করতেছে তার রুহুটা বের হওয়ার জন্যে, কিন্তু তার রুহু বের হচ্ছে না। এই অবস্থায় যেই রকম কষ্ট অনুভব হবে প্রভু হে, এর চাইতে বেশি কষ্ট হয়েছে আমার মৃত্যুর সময়। তাহলে কত কষ্ট, কত কঠিন কষ্ট হবে মৃত্যুর সময়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে প্রায় সময় বলতেন, রে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যুর কষ্টটা কমায় দেন, যেন লাঘব করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে যারা আলেম ছিল, এমন কয়েকজন আলেম তারা চিন্তা করলেন অবশ্যই মৃত্যুর যন্ত্রণা খুব একটা কষ্টদায়ক হবে। এই জিনিসটা যাচাই করার জন্য আমাদের একটা কবরস্থানে যাওয়ার দরকার। যেহেতু আমাদের নবী ঈসা প্রায় সময় আমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য দোয়া চায়, একজন পয়গম্বর হয়ে উম্মতের কাছে দোয়া চাওয়া এটা সাধারণ বিষয় নয়। এই জন্য তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল একটা কবরের পাশে গিয়া দোয়া করবে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন নেককার উম্মত একটা কবরের কাছে গেলেন, গিয়ে দোয়া করলেন, প্রভু হ্যাঁ, একজন কবরের বাসিন্দাকে আপনি জীবিত করে দেন, তার কাছ থেকে আমরা মৃত্যুর যন্ত্রণা, কবরের অবস্থা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই। এই কথা বলার পরে তারা একত্রিত হয়ে ওই কবরের পাশে গিয়া দোয়া করলেন, প্রভু হে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটা পুরাতন কবরের বাসিন্দাকে জীবিত করে দেন, আমরা তার কাছে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, জানতে পারবো মৃত্যুর যন্ত্রণা কি কঠিন, এই বিষয়টা অবগত হওয়ার জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে 50 বছর আগে একটা লোক, যে লোকটা মারা গেছিল, এমন একটা লোক কবর থেকে বের হয়ে আসলো। কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ হুকুম করলেন কবর থেকে উঠে দাঁড়ায়া যাও। ওই বান্দাটা কবর থেকে উঠে দাঁড়ায়া তাকায়া তাদের দিকে লক্ষ্য করে বলতেছে, সময় কম, তাড়াতাড়ি কি প্রশ্ন করবেন করে ফেলেন, আমার সময় নাই। এই কথা বলার পরে তখন ঈসা নবীর উম্মতেরা বলতে লাগলো, আরে আল্লাহর বান্দা, আজ থেকে কয় বছর আগে আপনার মৃত্যু হয়েছে? তখন তিনি বলতে লাগলেন, আমার মৃত্যু হয়েছে আজ থেকে 50 বছর আগে, কিন্তু 50 বছর আগে যে আমার ইন্তেকাল হয়েছে, আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি এখনো ভোগ করি। এখন পর্যন্ত মৃত্যুর যে একটা কষ্ট, এখনো আমার দিলে কষ্টটা লাগে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ছোট সময়ে কারো মাধ্যমে বড় ধরনের একটা কষ্ট আঘাত পেয়েছে, এখনো তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে সবের দাবি ছাড়তে পারি, সে আমাকে যে কষ্ট দিছে, এই কথাটা স্মরণ হইলে আমার কলিজাটা ফেটে যায়, আমি তাকে কখনো ক্ষমা করব না। এরকম কিছু কষ্ট আছে কি না? এই রকম ভাবে মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবি। এত কষ্ট হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন আজরাইল ওনার সামনে এসে উপস্থিত, এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর খলিল, আপনার কাছে সালাম, আমি আপনার কাছে এসেছি।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তোমার কাছে আমি জানতে চাই যে তুমি মানুষের রূহ কবজ করার সময় বদকার লোকদের, যাদের আমল নামায় গুনাহ বেশি, তাদের রূহ কবজ করার সময় তুমি যে একটা রূপ ধরো, তোমার শরীরের আকার আকৃতি যে পরিবর্তন করো, ভয়ঙ্কর যে সুরত ধারণ করো, সেই সুরতটা আমাকে তুমি দেখাও। এমনি আজরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি এটা বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। তখন তিনি বললেন, আমি যেটাই হওয়ার হবে, আমার কষ্ট হইলেও হবে, কিন্তু আপনার সুরতটা দেখান, বদকারদের কিভাবে আপনি রূহ কবজ করেন, কি অবস্থা ধারণ করেন। এই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম খলিল, আপনি একটু আমাকে পিছন দিক দিয়া, আমাকে পিছ দিয়া সামনের দিকে ঘুরে তাকান, আপনি সামনের দিকে ঘুরে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুরে গেল, ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তিনি তার ভয়ঙ্কর সুরত ধারণ করলেন, এমন একটা আকৃতি ধারণ করলেন, চেহারাটা একদম কালো এবং তার চোখ দিয়া আগুনের লুক্কা বের হচ্ছে, নাক দিয়া বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী বের হচ্ছে, 12টা চক্ষু তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশাল দেহের অধিকারী, হাত পাগুলি, নখগুলো বড় বড় এবং পশমগুলো এইভাবে দাঁড়ায় আছে, দেখলে মানুষ ভয়ে এমনি তরতর করে কাঁপতে শুরু করবে। এই অবস্থা যখন ধারণ করলো, তখন আজরাইল বললেন, ওগো আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম, আপনি এবার একটু ঘুরে তাকান, আমার অবস্থাটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ঘুরে তাকালেন আজরাইলের দিকে, তাকানোর সাথে সাথে ভয়ঙ্কর সুরত দেখে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন তিনার হুঁশ আসলো, হুঁশ আসার আগে আগে আজরাইল তার সুরত, আগের সুরত রূপ পরিবর্তন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ আসার পরে বলতেছে, ও আল্লাহর পরিত ফেরেশতা আজরাইল, আমি জিন্দেগিতে কোনোদিন এত ভয়ঙ্কর সুরত দেখি নাই, তোমার এই ভয়ঙ্কর সুরতটাই বদকারের জন্য, আযাব হওয়ার জন্যই যথেষ্ট। এই ভয়ঙ্কর সুরতটা, এই যে একটা অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থাটা দেখলেই তার মধ্যে যে একটা ভূমিকম্প, একটা শাস্তি অনুভব হয়, এটাই বদকারের জন্য যথেষ্ট, আর কোনো শাস্তির দরকার নাই। ভাইয়েরা আমার, দুনিয়ার থেকে আমাদের সকলকে বিদায় হতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া দুনিয়া কালিলু উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি আশাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশিয়্যি। রে ভাই, এই দুনিয়াটা বহু লোককে লালন পালন করেছে, বহু নৌজওয়ান যুবক ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে। অনেক আশাওয়ালা লোক ছিল, তারা এখন আশাকে পরিত্যাগ করে কবরে চলে গেছে। এইভাবে সকলে আশা করবে, আশার ভিতর দিয়ে তার মৃত্যুর ঘণ্টা বেজে আসবে, তখন আর আশা পূরণ হবে না। বদ আমল নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। বদ আলম নিয়ে যদি জাহান্নামে যাই, উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন কখনো নয়, আল্লাহ আগে বলে আসছেন যে দুনিয়ার পার্থিব সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, এটা আমাদের মূল মাকসাদ না, কখনো এইগুলো কাজে আসবে না। কাল্লা, কখনো না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন মৃত্যু নামক
যেই জন্তুটা মৃত্যু নামক প্রাণবায়ুটা যখন কণ্ঠনালীতে চলে আসবে, গলার মধ্যে চলে আসবে, তখন কাল্লা ইজা বালাগাতি তারাকিয়া ওয়াকিলা মান রাক, তখন ওই মৃত্যু শায়িত ব্যক্তি মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো কিলা মান রাক, যদি কিলার ফাইল ধরা হয় মৃত্যু ব্যক্তিকে, তখন মৃত্যু ব্যক্তি বলতে থাকে তোমাদের মধ্যে কে আছো রে, আমার সন্তানরা কে আছো, আমাকে হাসপাতালে নিয়ে চল, আমাকে আইসিইউতে নিয়ে যা, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এইভাবে সন্তানের দিকে হাঁ করে তাকায় থাকে আর চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে যে আমাকে নিয়ে চল, আমি আরো বাঁচতে চাই। আর যদি কিলার ফাইল ধরা হয় আত্মীয় স্বজন, তখন এর উদ্দেশ্য হয় দেখ তোর আত্মীয় স্বজনরা বলতে থাকি তাড়াতাড়ি বাবাকে নিয়ে চল হাসপাতালে, ভাইকে নিয়ে চল হাসপাতালে, আমার ভাইকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে চায়, মাকে বাঁচাতে চায়। দেখ কোনো জারফুককারী আসেনি, তদবির করনেওয়ালা কেউ আসেনি, দেখ ভাইকে বাঁচানোর জন্য কোনো ভালো ডাক্তার আছে কিনা দেখ, আইসিইউতে নিয়ে চেক করে দেখ, বাবাকে ভালো চিকিৎসা দিয়ে বাঁচাইতে চায়। আল্লাহ পাক বলেন কিলামান রাক, তখন সে আফসোস করে বলতে থাকে আমি বাঁচতে চাই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন তার বিশ্বাস হয়ে যায়, ইয়াকিন হয়ে যায় আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না, আমার সময় শেষ। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তার বিশ্বাস হয়ে যায় দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। রে বাবারা, যুবক বাবারা, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এই কথাটা একটু চিন্তা করার দরকার। মৃত্যুর শায়িত ব্যক্তিরা যেই রকম সে চিন্তা করতে থাকে আমি আরো বাঁচতে চাই, বাঁচতে চাই। যদি বৎকার হয় তখন জাহান্নামের ভয় তার ভিতরে চলে আসে, মরতে চায় না। তখন সে ইচ্ছা থাকা সত্ত্বেও তার আর দুনিয়াতে থাকার কোনো পরিবেশ নাই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতু বিসাকি বিসাক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুটা পাও একবারে নরম হয়ে যায়, শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে দুটা পাও একত্রিত হয়ে যায়। আর তখন তার ইয়াকিন বিশ্বাস হয়ে যায় আমার আর বাঁচার কোনো উপায় নাই, এখন আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াইযা বালাগাতিল খুলকুম, যখন তোমাদের প্রাণবায়ু কণ্ঠনালীতে চলে যায়, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন আত্মীয় স্বজনরা এবং সে নিজেও নিজেকে দেখতে থাকে আর বাঁচবে না। আত্মীয় স্বজনরা তার কাছে তাকায় থাকে আর বলে আহারে বাবা চলে যাওয়ার সময় হয়ে গেছে, ভাই চলে যাবে, মা সন্তানের জন্য পাগল হয়ে কাঁদতে থাকে, ভাইয়েরা চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে। এইভাবে সন্তানের দিকে বাবা তাকায় থাকে আহারে আমার আদরের সন্তানরা চলে যাচ্ছে। ফাইদা বালাগাতিল উলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তারা দেখতে থাকে। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমার আত্মীয় স্বজনের চাইতে আরো বেশি তোমার কাছে। ওয়া আনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমার আত্মীয় স্বজনরা আমাকে আর দেখতে পায় না। তোমার আত্মীয় স্বজনরা আমাকে আর দেখে না, কিন্তু আমি তোমাদেরকে দেখি। তোমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদর তোমার দিকে তাকায় দেখে আহারে ভাই শেষ, বাপ চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আদরের সন্তান নিজের চোখের সামনে চলে যাচ্ছে, আমার এই সন্তানকে রাখার মতন শক্তি নাই, কৌশল নাই, আমাকে চলে যেতে হবে। এই জন্য ভাইয়ার আমার,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই প্রত্যেক প্রাণী যখন মৃত্যুবরণ করবে তখন তার সামনে যদি নেককার হয় আজরাইল ফেরেশতা, যদি বদকার হয় আজরাইল ফেরেশতার সঙ্গে 500 ফেরেশতা চলে আসে, আর জাহান্নামের একটা দুর্গন্ধ একটা তোয়াইলা নিয়ে আসে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই তোয়াইলাটা দুর্গন্ধ তোয়াইলাটা নিয়ে আইসা তার এই তুতির নিচে আর এই গলার মাঝখানে বুকের উপরে রেখে তখন 500 ফেরেশতাদেরকে বলে তাকে জোরে চাপ দিতে থাক, জোরে চাপ দিতে থাক। তখন ওই 500 ফেরেশতা একসাথে ভয়ঙ্কর সুরত নিয়ে তার শরীরের পায়ের বুইরা আঙ্গুলের মাথা থেকে, বিদ্যা আঙ্গুলের মাথা থেকে তার রগগুলো একটা একটা করে ছিঁড়তে থাকে। তখন তার সামনে যখন আজরাইল চলে আসে, আল্লাহর নবী বলেন, যখন লোকটা মৃত্যুর শয্যা হয়ে যায়, বিছানায় শুয়ে যায়, তখন আজরাইল তার ঘরের দরজা দিয়ে প্রবেশ করতে থাকে। সে দেখতে পায় আত্মীয় স্বজন দলে দলে আসে ওই রোগীটাকে দেখার জন্য। আহারে, অমুকের ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, অমুকের মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, সাকরাত শুরু হয়ে গেছে, আর দেখা আসি। তখন আত্মীয় স্বজনরা ঘরের ভিতরে ঢুকতে থাকে। আল্লাহর নবী বলেন, ওই সময় আজরাইল ফেরেশতাও তার সঙ্গী 500 ফেরেশতাও ঢুকতে থাকে। মৃত ব্যক্তি দেখতে থাকে, যদি দরজা লাগানো থাকে, দরজা লাগানো থাকলেও আজরাইল দরজার ভিতর দরজা থাকা অবস্থায় প্রবেশ করতে পারেন। মৃত ব্যক্তি দেখতে পায়, দেখার পরে তার চোখগুলো উল্টে যায়, হাউমাউ করতে থাকে বদকার হইলে। তখন 500 ফেরেশতা চাপ দিয়া তাকে যখন একসাথে ধরে, বিদ্যা আঙ্গুলের পায়ের বিদ্যা আঙ্গুলের মাথা থেকে একটা একটা রগ চিরতে থাকে, তখন সে বেহুশ হয়ে যায়, তখন তার আর হুঁশ থাকে না। এইভাবে একটা একটা করে রগ চিরতে থাকে, তখন সে চোখ উল্টায় ডাইনে তাকায় বামে তাকায়। এইভাবে চিরতে চিরতে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত যত রগগুলো ছিল, যোগাযোগ ছিল, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে বুকের কাছে যখন প্রাণ বায়ুটাতে চাপ মারে, তখন কণ্ঠনালীতে চলে আসে। কণ্ঠনালীতে আসার পরে ওই আজরাইল ফেরেশতা দুর্গন্ধ তৈলাটা তার কণ্ঠনালীতে গলার মধ্যে রেখে তখন বলতে থাকে, রে নাফরমান, রূহ তুই বের হয়ে আয়। আল্লাহর নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কাব রে, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্টটা একটু আমাকে বুঝাইয়া দাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একটা ডালের মধ্যে যদি অনেকগুলো কাঁটা থাকে, বড় বড় কাঁটা যুক্ত একটা ডাল যদি থাকে, অথবা লোহার কাঁটা যুক্ত রিং দিয়া তার কাঁটা দিয়া যদি একসাথে নারীর মধ্যে আঘাত করে, নারীটাকে পেটের যন্ত্রগুলোকে এইভাবে পেছাইয়া একসাথে হেসকা টান দিলে যেইভাবে নারী বুড়িগুলো ছিঁড়ে আসবে, ওই সময় যেই কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে যখন আজরাইল রূহ ধরে টান মারবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা বালাগাতিল হুলকুম, যখন তার কণ্ঠনালীতে প্রাণবায়ু চলে আসবে, তখন এই দুর্গন্ধ তোয়াইলা তার গলার মধ্যে দিয়ে আজরাইল বলবে, বের হয়ে আস, বের হয়ে আস। তখন ওই সময় তার আর হুঁশ থাকবে না। এই দুর্গন্ধ তোয়াইলার প্রভাবে ওই রুহুর মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে বদকারদের রুহকে প্রাণবায়ুকে বের করা হবে। আল্লাহর নবী বলেন, যদি নেককার হয়, ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, যদি নেককার হয়, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নেককারের রূহটা এত সহজভাবে তার
ভিতর থেকে বের করা হয়। যেমন কূপের মধ্যে একটা বালতি দিয়া পানি উঠাইলে যেরকম আস্তে আস্তে দৌড়ে দৌড়ে কূপ থেকে পানির বালতিটা আস্তে আস্তে উঠানো হয়, যত সহজে উঠানো হয় ঠিক তদ্রূপ সহজভাবে মুমিনের রূহকে আল্লাহ কবজ করবেন। আর যদি বদকার হয়, আল্লাহর নবী বলেন যদি বদকার হয় ওই যে কাঁটাগুলো পেঁচাইয়া টান দিলে যেভাবে কষ্ট হবে, তখন তার চোখগুলো উপরের দিকে উঠে যাবে, চিৎকার করতে থাকবে, কোনো কথা বলতে পারবে না। কারণ তার সমস্ত শরীরের যে প্রভাব ছিল, শক্তি ছিল, সমস্ত শক্তিগুলো একসাথে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদের বদলা দেওয়া হবে। যদি জিন্দেগিতে কোনো এক সময় এক জায়গায় দাঁড়ায় শুধু সুবহানাল্লাহ বলেছেন, কেউ জানে না, আলহামদুলিল্লাহ বলেছেন, কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুই জাররা থেকে জাররা পরিমাণ বালুর কণা যেরকম ভাবে সূর্যের আলোর মধ্যে উঠতে থাকে, যেই রকম সকালবেলা দেখবেন সূর্য উদিত হলে ঘরের ভিতরে যখন আলোটা আসে জানালা দিয়া দেখবেন কিছু গোড়া উপরের দিকে উঠতে আসে, ওই গোড়াটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি থাকে, আমি আল্লাহ ওই আমলটাকে তোর আমল নামায় লিখে রাখবো। এই আমলটাও তোমার আমল নামায় রেখে রাখবো। অমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যদি বদ আমল হয় থাকে ওই বদ আমলটাও জাররা পরিমাণ হলে আমি লিখে রাখব। কেন? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাকে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বিনিময় দেওয়ার জন্যে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন অবস্থায় কি আমল করতেছি। আল্লাহ পাক বলেন তুমি যেখানেই বদ আমল করো তোমার সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা ইয়ালামুন। ঘরের আড়ালে থেকে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে তুমি কি আমল করতেছো, কি অপকর্ম করতেছো, কি ধরনের অপরাধ করতেছো, তোমার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে সাথে তারা ওইগুলো লিখতে শুরু করে দেয়। এই জন্য এই সময়ে যুবকরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে, ওই খেলাগুলো ইসলামের সমর্থন করে না। এই খেলাগুলো দেখে দেখে যুবকরা ফজরের নামাজ পড়তে পারে না, ছেলেদের আমল আখলাক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমি যে দাঁড়ায় খেলা দেখতেছি, আজরাইল ওই যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, আপনি আমল নামায় আমার আমল নামায় তারা এই বদ আমলগুলো লিখতেছে। এই বদ আমলগুলো হাসরের দিন আপনার সামনে আমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ বলবে রাত 2টা বাজে 3টা বাজে জেগে জেগে তুই খেলা দেখছিলি, আমার হুকুম ছিল ফরজ নামাজ পড়া, সেটা পড়লি না। আমি তো তোকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষ আমি বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দিগির জন্য। এই জন্য ভাইয়ার আমার, পরকালের আমল সাজানোর জন্য, পরকালের জন্য নিজেকে তৈয়ার করতে হবে। পরকালের জন্য মৃত্যুর চিন্তা করে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে, 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মুজাহিদ, একজন দিনের রাস্তায় শহীদ হনেওয়ালা ব্যক্তি যেই সওয়াব পায়া দুনিয়া থেকে বিদায় হয়, ওই ব্যক্তিটা 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে এই সওয়াব তার আমল নামায় দিয়ে আল্লাহ ইন্তেকাল করাবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে কি না? আমরা চলাফেরা দেখলে আমরার মধ্যে মৃত্যুর কোনো
আলামত নাই। এক হুজুরে বয়ান করে, হুজুর আয়সা পড়ছে, সংক্ষিপ্ত শেষ করে দিতেছে। হুজুরে বয়ান করছে, বাবা রে, মরার আগে মর। কিসের আগে মর? মরার আগে মর। হুজুরের ওয়াজ শুনলা বালাবেটা গিয়া আশরাফ আলী তানভী রহমতুল্লাহ ঘটনাটা লেখছে, গিয়া একটা কবরের মধ্যে কবর কইরা বালাবেটা বউরে কয়া গেছে, এই আমার 3 বেলার খাওয়ান কবরও ভাড়াইবে, মরার আগে মরতেইব। হুজুরে বলছে, এখন গরিব মানুষ ব্যান চালায় খায়, 2 দিন 3 দিন পর্যন্ত বউ খাওয়ান দিছে, এরপর আর খাওয়ান নাই, গরো কইতে দিব। তখন বারে মাথা আলগি দিয়া চা বউ নি খাওয়ান লই। এই দিক দিয়া ট্রেন থেকে এক ভদ্রলোক নামছে, তার পূজা ব্যাগ বিটকিস নেওয়ার জন্য কুলি পাইতেছে। যখন মাথা আলগি দিছে, ওই ভদ্রলোক দেখতেছে, কিরি কেন একটা লেবার দেখা যায়, হেরে নিয়ে আয় গেছে গিয়া, তুই কি করস? আমি মরার আগে মরতে, পাগল উঠ, মরার আগে মরতে হয়েছে। উঠাই সেরা কাছে পূজাটা ল, বিটকিসটা ল, পূজা দিছে, বাড়িতে নিছে। নেওয়ার পরে হ্যাঁ 2টা টেয়া দিছে, দিয়া ফাঁসার মাঝে 2-3টা বাড়ি দিছে। তুই যেতা বেটা মরবে কেমনি? এখন সে এই বাড়িটারি খায়া বাইতে এসে বলছে, আর কবর তাহে না, খাওয়ান শেষ তো আর তাক বুঝতে। তখন পরে এক মাহফিলে গেছে, গিয়া হুনে হুজুরে কইছে মরার আগে মরতে হবে। হুজুর রাখেন আপনার ওয়াজটা, আমি মরার আগে ময়রা দেখছি। বলে কি দেখছ? দেখছি 3 দিন পর্যন্ত খাওয়ান যা। এরপরে একজন ভদ্রলোক আসে, প্যান্ট শার্ট টাই পরা, আইসা একটা বিটকিস দে কান্দ আর একটা মালের পূজা দে কান্দ দিয়া বাড়িতে নিয়ে আসলে 2টা দে। এরপরে আওয়ার সময় 2টা বেত লাগায় দেয় ভাষা। এই 2 মরার আগে ময়রা দেখছি। হুজুরে কি এই কথা আর বুঝাইছে? তাহলে আমরা ওই লোকের মতনই মরার আগে মরি। সকালবেলা নামাজও গেলে খুব আল্লাহওয়ালা, বিকালবেলা আইসা সুদের মধ্যে 1 নম্বর লোক। আর সুদকুররা দাড়ি খুব সুন্দর করে রাখে। সুদকুররা দাড়িটা মিন্দি টিন্দি দিয়া এমন স্টাইল করে থাকে, বোঝা যাবে এই এলাকার মধ্যে হাজির সাহেব থাকলে উনি আছে। তো এই জন্য যার ভিতরে মরণের চিন্তা আছে, আল্লাহর ভয় আছে, এন্তেকাল করতে হবে, এমন লোক কোনোদিন হারাম কাজে লিপ্ত হইতে পারে না। যুবক ভাইদেরকে আমি বিশেষ করে আকুল আবেদন করে বলবো, এই খেলাটা আমাদের জন্য গজব। এই খেলাটা আমাদেরকে ধ্বংস করতেছে। আপনার কি লাভ বলেন? আপনি সারা রাত জায়গায় খেলা দেখতেছেন, আপনার 2 পয়সার লাভ দেখছেন, আপনার শরীর নষ্ট, আপনার ইনকাম ট্যাক্স নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেই আমল করার দরকার